গাইজ আসসালামু আলাইকুম। অনেকদিন তো হয়েছে আপনাদেরকে আমি একটা পাখি গিভওয়ে দেই না। তো যেহেতু বছর শুরু হয়ে গেছে, প্রায় অনেকদিন ধরে ভিডিও আপলোড দেই না। তো আপনাদেরকে একটা ছোটখাটো একটা গিভওয়ে দিতে চাইতেছি। এই গিভওয়েটা কিভাবে দিব ওইটা আমি আপনাদেরকে বলি। আর আমার এই ভিডিওতে কি কি থাকছে ওইটাকে বলে নেই। এই ভিডিওতে আমি আমার ফুল সেটআপটা প্রায় অনেক কিছু চেঞ্জ হয়েছে, সবকিছু আপনাদেরকে ছোট আকারে একটু দেখাবো। কি কি পরিবর্তন হয়েছে, ডিম পাড়তাছে, অনেক ডিম নষ্ট হইতেছে এবং নতুন পাখি কিছু আনছি, সব এই ভিডিওতে থাকছে। এই ভিডিওতে যদি আমরা কত আগের বার ছিল মনে হয় 12,000 হয়তো সামথিং, এই ভিডিওতে যদি আমরা 10,000 10,000 থেকে 15,000 প্লাস ভিউ পাই, তো আমরা এই ফেব্রুয়ারি মাসে গিভওয়েটা দিব, ঠিক আছে? তো জলদি পুরা করে দিন। গিভওয়ে পাখিগুলা থাকবে লটিনো, কোকাটেল। আমার কিন্তু প্রায় ডিম পাড়া অবস্থায় দুইটা পাখি মারা গেছে, কোকাটেল, লটিনো। আমি হঠাৎ করে আইসা দেখি খাঁচার মধ্যে একটা পাখি, তারপর যখনই বক্স খুলি সাথে সাথে দেখি একটা আজব অবস্থা। এটা আমার জন্য খুবই মর্মান্তিক বিষয় ছিল, কারণ আপনি একটু সিচুয়েশনটা বুঝেন। পাশে একটা বাচ্চা আর পাশে প্যারেন্টটা মরে রয়েছে, সেম ভাবে এর আগেও একটা গরমের মধ্যে এরকম হয়েছে। মাটি দুইটাই মাটি ছিল, কি কারণে ডেট হয়েছে আমি নিজেও বলতে পারি না। এমনিতে বক্স দিয়ে রাখছি কিছুদিন আগে, জানুয়ারি শুরু থেকে দিয়ে দিছি। এবার কোনো মেডিসিন কোনো কিছু ইউজ করি নাই। তো জানি না ডিম কেমন পাবো। এক জোড়া থেকে পাইছি লাভবার্ড, তুলা ডিম পাইয়া দিছে। আমি আপনাদেরকে একটু দাঁড়ান দেখাই। আগে নিচের গুলো একটু দেখাই নেই, দেখেন এটার মধ্যে ডিম নাই। হ্যাঁ, একদম খালি, একদম খালি। জাস্ট এটার মধ্যে ডিম আছে। মাশাআল্লাহ, এই জোড়া মানে প্রথমবার ডিম পাড়ার পর থেকে বাচ্চার ফুটছে, কিছুদিন পরপরই ডিম পাইরা দিতেছে, এটাকে আর রেস্টই দিতে পারতেছি না। এই সবগুলো জানুয়ারি শুরুর দিক দিয়ে দিচ্ছি। তো ডিম পারে নাই, কিন্তু লাভবার্ড গুলো ডিম পারছে, আমি লাভবার্ড গুলো দেখাই। গত ব্রিডিং এ আমাদের লাভবার্ড গুলো দেরি করছিল ডিম পাড়তে, কিন্তু এবার লাভবার্ড গুলো আগে আগে ডিম দিয়ে দিছে, কিন্তু কোকাটেল গুলো লেট করতেছে। যাক আলহামদুলিল্লাহ, লাভবার্ড থেকে তো ডিম পাইছি। পরের জোড়াটা থেকেও আমরা আলহামদুলিল্লাহ ডিম পেয়ে গেছি। মানে মোটামুটি লাভবার্ড সবগুলোই পেয়ে দিছে। তবে গাইস, এই জোড়াটার বাসা বানানো দেখে আমার খুবই ভালো লাগছে। দেখেন এখানে আমি একটা কিছু দিয়ে দেইনি, ওরা সব নিচ থেকে নিজে নিজে বানাইছে। তো আমার লাভবার্ড গুলা মোটামুটি ডিম পাইরা দিছে। নতুন লাভবার্ড জোড়া আছে, এই পাশে এক জোড়া, এই পাশে এক জোড়া আছে। আর ওই পাশের একটা মাদি চেঞ্জ হয়েছে, এটার বাচ্চা ওইটার মধ্যে দিয়ে দিছি। আর এ হলো আমার রিসেন্ট কিছু বাচ্চার কালেকশন। মাশাআল্লাহ সুস্থ আছে, আর একটা চইটা গেছে। আর যেগুলো আমার কাছে ছিল তার মধ্যে থেকে কয়েকদিন পরে দেখি, আপনারা তো ভিডিওতে দেখতেছেন আর এটা মুখে বললাম না, খুবই ব্যাড নিউজ আমার জন্য। হুটহাট করে কয়েকটা পাখি, এগুলা বাচ্চা ছিল বাট একটা কোকাটেলটা অনেক বয়স্ক ছিল, লাভবারটাকে একটা পাখি ঠোকরে একদম মাথায় লাইছিল। আর এর মাঝে কিছু আমি কোয়েল পাখির বাচ্চা আনি, তার জন্য একটা খাঁচাও বানাই, কিন্তু ভুলবশত পাখিগুলো আর আমার কাছে নাই। কি হয়েছে না হয়েছে এটা একটা ফুল ভিডিও লাগবে, আমি এই ভিডিওতে দেখাইতে পারবো না। একটা খুবই খারাপ ঘটনা ঘটছে আমার সাথে, যা একদমই বলার মতো না। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে হুটহাট করে কেউ কোয়েল পাখি কিনবেন না। আর অনেকে বলে কোয়েল পাখির কোনো রোগ হয় না, এটা আসলেই না, হয়। আমার তো একসাথে আমি টিকেই দিতে পারিনি, কত মেডিসিন দিছি, কোনো কিছুই হয় নাই, বাট মারা গেছে। বলেই দিলাম, সমস্যা নাই, ভিডিওতে ফুল ডিটেলস থাকবে। আর এই ভিডিওর কমেন্ট আমি তো বলছিলাম একটা গিভওয়ে দিব, তো এই ভিডিও নিচে যারা কোয়েল পাখির ভিডিওটা দেখতে চান এরকম রিলেটেড কমেন্ট করবেন। যখনই আমার প্রথমে বলছি আমার রিকোয়ারমেন্ট পুরো হবে, আমি যারা যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে পাখিটা দিয়ে দিব ইনশাল্লাহ। হয়েছিল আজকের ভিডিও, আশা করি আপনারাও সুস্থ থাকবেন, আমার পাখিগুলো সুস্থ থাকবে, দোয়া করবেন সবাই। বাই বাই।